আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক, ইউটিউব বা টিকটকের জন্য প্রফেশনাল একটি লোগো তৈরি করতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকৃত হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, অবশ্যই আপনারা নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়ার জন্য প্রফেশনাল লোগো তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। আর লোগোটি তৈরি করব পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে। লোগো তৈরির জন্য আমরা একটি ইমেজ সাইজ সিলেক্ট করে নিব। আমি থাম্বনেল সাইজ নিয়ে নিলাম। আপনারা চাইলে স্কোয়ার শেপ নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে থাম্বনেল সাইজ নিলাম। এখন টেক্সটে এসে আমি এস অক্ষরটি নিয়ে নিব। আমি যেহেতু এস দিয়ে আজকে আপনাদেরকে লোগো তৈরি করে দেখাবো, আপনারা চাইলে কাস্টমাইজ করে অন্য একটি অক্ষর নিয়ে নিতে পারেন। এরপর আমরা চলে আসবো ফ্রন্টে এসে আমি একটা ফ্রন্ট নিয়ে নিলাম পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ফ্রন্ট নিয়ে নেবেন। আপনারা শেপে ক্লিক করে একটি শেপ নিয়ে নেবেন। শেপটিকে আপনারা রাউন্ড করে ব্ল্যাক কালার করে নেবেন। ব্ল্যাক কালার করে আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এভাবে বসিয়ে নেবেন। এটা করার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এটির মাধ্যমে আমি এখানে একটু রিমুভ করে ফেলবো এসের মাঝখান বরাবর। আমি যেভাবে করছি ঠিক এভাবেই আপনারা বসিয়ে নেবেন সুন্দর করে। এটি একটা বসানোর পরে এটাকে আমি আবার কপি করে নেব। কপি করে আবার এটির নিচেই বসিয়ে দেব। সুন্দর করে মিলিয়ে বসিয়ে দিবেন যাতে একটু এদিক ওদিক না হয়। ঠিক এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে এই সবগুলো টিক মার্ক করে নিতে হবে। তিনটি একসাথে করে টিক মার্ক করে ওকে করে দিতে হবে। এরপর ইরেজার কালারে আসতে হবে। আসার পর এটাকে ইনেবল করে দিয়ে আমি যেভাবে করছি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই ফলো করবেন। এরপর যে জায়গাটা আমরা রিমুভ করলাম এখানে সুন্দর একটি ডিজাইন আমরা বসিয়ে দেবো। এর জন্য ইনপুটে এসে এরকম সুন্দর একটি ডিজাইন নিয়ে নেবেন। আপনারা এরকম ডিজাইন ক্রোমে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ক্রোম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এটিকে আমি ইরেজার করে নিলাম। ইরেজার করে টলারেন্স এবং স্মুথ ইনগেজ কম বেশি করে নিব। ইমেজটাকে ইরেজার করার কারণে একটু শ্যাডো টাইপ চলে আসছে, যে কারণে আমি এটিকে একটু কালার দিয়ে দেবো। কালারে এসে ইনেবল করলে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেওয়ার পরে কালার চলে আসবে আর সুন্দর পারফেক্ট ব্ল্যাক কালার চলে আসবে। আসার পরে এটি সুন্দর করে আবার সেন্টারে বসিয়ে দিতে হবে। এসের মাঝখানে যে জায়গাটা আমরা রিমুভ করেছিলাম কিছুক্ষণ আগে সেই জায়গাটা এটি বসিয়ে দিতে হবে। এরপর উপরে লেয়ারে ক্লিক করে দুইটি লেয়ারকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে ইনপুটে ক্লিক করে একটি পিএনজি ফটো ইনপুট করে নেব। এই ধরনের ফটো আপনি সার্কেল টু সার্চ করেও সরাসরি গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিএনজি, বা আপনি পিএনজি পরবর্তীতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। করার পর এটি সুন্দর করে সেন্টার করে বসিয়ে দিতে হবে। এরপর আবার লেয়ারে যাব। এটি বসানোর পর লেয়ারে গিয়ে নিচের লেয়ারটি উপরে উঠিয়ে দিব। দেওয়ার পর এর সংখ্যাটি উপরে নিয়ে আসবো। আনার পর এটিতেও কালার দিয়ে দিতে হবে। কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আমরা নতুন আরেকটি শেপ নিব। শেপ নিয়ে স্কোয়ার শেপ নেওয়ার পর এটিকে রাউন্ড করে দিয়ে আমরা মাঝখানে এসের মাঝখানে এটিকে আমরা ভ্যানিশ করে বসিয়ে দেবো, যাতে এটি ইম্পোজ করলে সরে নড়ে না যায়, যে কারণে এটি করতে হবে। তারপর এটিকে টিক চিহ্ন করে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে। লেয়ারে গিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা টেক্সট টুলে ক্লিক করে একটি সিলভার কালারের মেটাল কালারের একটি ফটো আমরা ইনপুট করে নেব। ইমেজটি ইনপুট করা হয়ে গেলে নিচে আসবো। নিচে এসে ইমবোসে ক্লিক করে এটাকে ইনেবল করে দেব। ইনেবল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটি ফেটে গেছে, যে কারণে আমরা একটু ছোট বড় করে নেব। ছোট বড় করে নিলে ফিক্সড হয়ে যাবে। এরপর লাইটিং গেজ 270, ইন্টারসিটি 22 থেকে 24 এরকম করে দেবেন। এটা কম বেশি করে আপনারা ফিক্সড করে নেবেন। দেখতে যেভাবে সুন্দর লাগে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন। যেটি সুন্দর লাগে সেইভাবেই করে দেবেন। ফিক্সড করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে শ্যাডো অপশনে চলে আসবো। শ্যাডোতে এসে বোলার রেশিও 1 রাখবো এবং অফসেট
এক্স 0 থাকবে, অফসেট ওয়াই 5 করে দেব। এরপর আমরা টিকমার্কে ক্লিক করে ইনার শ্যাডোতে এসে ইনেবল করে দেব। ইনেবল করে আমাদের বোলার রেশিও থাকবে 9 এবং অফসেট এক্স থাকবে 0, অফসেট ওয়াই থাকবে 15। এরপর আমরা টিকমার্কে ক্লিক করব। এরপর চলে আসবো আমরা 3D অপশনে। 3D অপশনে এসে এনেবল করে দিয়ে ভিউ টাইপ অপ্লিক ইউ ড্রপ রাখবো 1-এ এবং কালার একে অটোতে রাখবো। 3D রেশিও 51। এভাবে আপনারা সুন্দরভাবে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে আমার ইয়া অনুযায়ী আমি কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন যেভাবে রাখলে সুন্দর লাগে ঠিক সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করে এটি মিলিয়ে নেবেন। আমি ইন্টারসিটি 95 এবং শ্যাডো 81 করে দিয়েছি। এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে এটিকে টিকমার্ক করে নিব। এরপর ফ্রম গ্যালারিতে এসে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্ল্যাক কালারের। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেলে আমি নতুন করে একটি শেপ নিয়ে শেপটি আমি সাইডে চাপিয়ে দিয়ে লেয়ারে গিয়ে এই আমার লোগোটি এবং শেপটি টিকমার্ক করে অ্যাডজাস্ট করে দেব। এরপর ব্যাকগ্রাউন্ডের আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। এরপর আমরা যে প্ল্যাটফর্মের জন্য লোগোটি তৈরি করব সেই প্ল্যাটফর্মের নাম লিখে নেব। নাম লেখার জন্য নিউ টেক্সটে এসে আপনারা একটি নাম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটিকে ওকে করে দিব। দেওয়ার পর এটি যেখানে বসাবেন সেই বরাবর নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর ফ্রন্টে এসে সুন্দর একটা ফন্ট আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর লেখাটি একটু ব্যান্ড করতে হবে। ব্যান্ড করে টেক্সটে এসে একটু ছোট করে দিতে হবে। টেক্সটটা ছোট করে সুন্দর করে এখানে ফিক্সড করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে কালারে আসবো। কালারে এসে আপনাদের পছন্দ অনুযায়ী একটি কালার এখানে বসিয়ে নেবেন। আমি ব্ল্যাক কালার দিলাম। এখানে ব্ল্যাক কালার দেওয়ার পর এটির স্টক সিলেক্ট করব। এটির জন্য আপনারা যে কোনো কালার নিতে পারেন পছন্দ অনুযায়ী। আমি হোয়াইট কালার নেব। হোয়াইট কালার নিয়ে এটিকে টিকমার্ক করে দেব। আমাদের লোগো ডিজাইনটি শেষ পর্যায়ে। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেভে আসবেন। সেভে এসে এটির কোয়ালিটি আপনারা আলট্রা করে দেবেন। আলট্রা করে সেভে ক্লিক করলেই ইনশাআল্লাহ আপনাদের গ্যালারিতে চলে যাবে।